মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও দেখছেন, মানে সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমার পাটা ভেঙে গেছে। তো ওই জন্য কিন্তু ডেলি ব্লগ নেওয়াও হচ্ছে না, গুছিয়ে পোস্ট করাও হচ্ছে না। আর সবথেকে বড় কথা, যাও কিছু কিছু ভিডিও নিচ্ছি, এডিট করে ওটা গুছিয়ে যে পোস্ট করব সেটা একেবারেই হচ্ছে না। তো এটা আমি গত শুক্রবার গিয়েছিলাম ডক্টরের কাছে, সেই দিনের ভিডিও কিন্তু, মানে গত শুক্রবারের। হ্যাঁ, শুক্রবার শনিবারও আছে, যদিও ডেট তারিখ দিনক্ষণ গুছিয়ে বলার মতন কিন্তু পরিস্থিতি নেই। মানে যেহেতু দিনের ভিডিওটা দিলে বেশ গুছিয়ে ভয়েস দেওয়া যায়, কিন্তু অনেক দিন হয়ে গেছে, ওই জন্য গুছিয়ে ভয়েস দিতে পারছি না। তবে আমি ডেলি কীভাবে চলছি সেটা দেখাতে পারি। দিনে কিন্তু আমি একবারই মানে খাটের নিচ থেকে নামি, আর একবারই ওই যে বললাম শুভঙ্কর ভাই, মানে এসএস পলিক্লিনিকের শুভঙ্কর ভাই আমাকে এটা পা দিয়েছে। তো এটা দিয়ে ঋষির সাহায্যে আমি একবারই সব সারা দিনে স্নান, ব্রাশ, ফেস ওয়াশ, মানে যাই কাজ সেরে কিন্তু আমি ঘরে ঢুকি। তবে হ্যাঁ, এইটুক টাইমেও যে আমি যাই, আমার কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু ঋষি আর আমি কন্টিনিউ বকবক করে যাতায়াতের টাইমটা কিন্তু বেশ হাসি মজা করে কাটিয়ে দিই, যাতে আমার কষ্টটা না হয়। আর ওইখান থেকে ঋষি হাতটা ধরে নিয়ে আসে, এইটুকু আমি একা পারি বলে আমি একাই উঠে যাই এই নীল ড্রামটা ধরে, আর ঋষি কিন্তু একটু ভিডিও নিয়ে নেয়। তো আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে এসে খাটে বসে পড়েছি, ব্যাস এই যে সারা দিনের জন্য। তো সেদিনকে শুক্রবার যেদিন, মানে এটা তো আজকের আপনারা দেখতে পাবেন, সেদিনকে ডক্টর বলছিলেন আমাকে যে পা কিন্তু বেশি নাড়ানো চাড়ানো যাবে না। তো আমি ডক্টরকে বললাম যে ডক্টর, আমার অনেক তাড়া যে সুস্থ হওয়ার, আমার কেন, প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম। একা সংসার, এসে বাবাও সবসময়ের জন্য থাকে না, যখন তখন আসে, ওটা আমার কোনো এর মধ্যে পড়ে না। আর বাপের বাড়িতে যাওয়া নিয়ে প্রচুর ঝগড়াঝাটি অশান্তি চলছে, মানে আমি কেন যাচ্ছি না ওই বাড়িতে। তো আমি যাচ্ছি না, অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আমি আর কী করে বলবো, টুকটাক বলেও দিয়েছি। তাও ছোট্ট করে বলে দিই, ঋষি একেবারে পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমার এখানটা যে বাড়িটা একদম ফাঁকা, একা থাকবে। তো অনেক আরও অনেক অনেক কারণ আছে। তো ওই জন্য আমি এখানটা বসে আমার সুবিধাই হয় থাকতে, তাই জন্য আছে। তারপরে কি, এখনও তো অনেক দিন, 1 মাস, মানে মোট 42 দিন সেখানটা দাঁড়িয়ে এতটা দিন গিয়ে ওই বাড়িতে আমি থাকতে পারবো না। আরও বড় কারণ হচ্ছে, মানে ওই বাড়িতে এতগুলো বাচ্চা কাচ্চা তো যখন একসাথে হয়ে যায়, মানে প্রচুর চিৎকার চেঁচামেচি হল্লা, আর যেহেতু আমি একদম চুপচাপ একা একা থাকি এরকমভাবে, তো সেখানটা দাঁড়িয়ে আমার খুব অসুবিধা হয়। কতগুলো বদ্রি পাখি আছে, সারাদিন ওরা ওদের মতো আনন্দ ফুর্তি করতেই থাকে, ঝগড়া মারামারি ভালোবাসাবাসি, এত কিচিরমিচির আওয়াজ হয়, আমার খুব বিরক্তি লাগে। তো দেখেছেন আপনারা, আমি গিয়ে সকালে গিয়ে বিকেলে চলে আসি, এই পর্যন্ত ঠিক আছে, মেয়েকে টাইম দিই, ভিডিও করি, কিন্তু পুরো টানা থাকাটা সম্ভব নয়। তবে হ্যাঁ, যাবো তো অবশ্যই, এখনও অনেকগুলো দিন আছে। তারপরে এইখানে আছি বলে না, টুকটাক মানুষজন ফেসবুক থেকে যারা ভালোবাসে দেখতে আসছে, আমার একটু ভালো লাগছে, একটু টাইম কাটছে। তো এই জন্যই আর কি, অনেকগুলোই কারণ আছে, ওই জন্যই যাচ্ছি না। তো এইবার কিন্তু দেখুন, এখান থেকে আমি কিন্তু ওই যে ঘরটা, যেটা মানে এতদিন আপনারা ভিডিও দেখেছেন, বা ভালো ছেলে এসেছিলো যে, ওই ঘরটা কিন্তু আলাদা। এটা কিন্তু সামনের ঘরটা, মানে এখানটা একটা বক্স জানলা আছে। তো সেদিনকে ঋষির বাবা এসেছিলো, ওই ঘরে একটা খাট পাতা ছিল, বেড়ার ঘর, দেখেছেন তো, এটা এখানে এনেছি। এই যে ফেসবুকের আমার এক দিদি, মানে আভা, মানে ফেসবুকেও আছে, ডাক নাম হচ্ছে বুড়িদি। তো আমাকে একটু দেখতে এসেছে, আমাকে কিন্তু বলেও আসেনি। আর সেদিন কিন্তু ঘর দুয়ার, মানে এটা যে শুক্রবারের ভিডিও, প্রচুর আগোছালো, কারণ ঋষির বাবা এখানে এনেই সব স্তূপ করে রেখে দিয়ে চলে গেছিলো। তো আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু অনেকটা গুছানো হয়ে গেছে ঘরটা। এই যে এখন বুড়িদি আমার জন্য চানাচুর নিয়ে এসেছিলো, যাই হোক, দুজনে একটু টাইম কাটিয়েছি, কিছুই সেরকম করতে পারিনি। আর আমি যেহেতু ডক্টরের কাছে যাবো, আমি রেডি হয়ে গেছি। তো ঋষি আমাকে দেখাচ্ছে একটু ভিডিও নিয়ে, আর আমিও বললাম একটু নাও, যেহেতু এটা কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষ আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান, আর আমার ভিডিওটাও দেওয়া হয়ে যায়। দেখুন, এই ফুলের টবগুলো সব তো ফুলগুলো মানে মরে গেছে, তো ঋষি আবার এইভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো আমি একটা টোটো বুক করে নিলাম, তারপরে আমরা যাচ্ছি। আর সত্যি কথা, ঘরটার মধ্যে এত গরম, তো ঋষি একটু মানে শান্তি একটা, মানে হাওয়াটা দিচ্ছে, এরকম ব্যাপার কিন্তু। তো আমরা টোটো করে চলে যাচ্ছি, আর অনেক রকমভাবে বকবক করছি, আর টোটো ভাইয়ের নাম্বারটাও নিয়ে নিলাম। মানে সত্যি কথা বলতে কি, আমি পাটা ভাঙার পর 3-4 বার টোটো করে যাতায়াত করলাম। আমি জানি না ঠিক কেন, দুটো টোটোর মধ্যে উঠেছি না, হেপি ঝাঁকি, মানে পাটা খুব ব্যথা করছিল। আবার দুটো টোটোর মধ্যে দেখলাম কি বেশ শান্তি লাগছে, এতটা ঝাঁকি হচ্ছে না।
তো আমি একটা ভাইকে জিজ্ঞাসাও করেছিলাম, ও বললো কি চালানোর জন্য হতে পারে। অ্যাকচুয়ালি আমি প্রপার ওয়েতে আমি জানি না যে এটা কেন হচ্ছে। তো এই যে সাদা প্লাস্টারটা এটা করা ছিল, এটা তো উনি বলেছিলেন 10-12 দিনের মাথায় এটাকে কেটে, মানে ফোলাটা কমলে আর কি, 12 দিন বা 10 দিন, এটা বড় কথা নয়, এই যে ফোলাটা পায়ের কমে গেলে এটাকে কিন্তু কেটে আর একটা প্লাস্টার করবে। তো আগেও একদিন এসেছিলাম, সেটা ভিডিও মনে হয় দেওয়া হয়নি, সেদিন ডক্টর বললো না এখনও কাটবো না। তো এটা আবার পরে একদিন শুক্রবার না সেদিন সোমবার গেছিলাম, ভিডিও দিয়েছি কিনা আমার মনে নেই। এই যে শুভঙ্কর ভাই বসে রয়েছে কালো জামা পরা, তো আরও সবাই বসে রয়েছে এখানটা, অনেক ডাক্তার দেখাতে এসছে বাচ্চাদের, এখানে কিন্তু অনেক রকমেরই ডাক্তার বসেন, তো আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন। এসএস পলিক্লিনিক, লেলিনগড়। আর ফোন নাম্বার কিন্তু আমি অনেক শেয়ার করে দিয়েছি, তবু যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। আমাদের নববারাকপুর লেলিনগড়ে। এই যে পাটা খোলা অবস্থায় ঋষি কিন্তু অনেক নিজের থেকে ভিডিও নিয়েছে, আমিও, ঋষি বলছে মা কতদিন পর তোমার পাটা দেখলাম, সত্যিই তাই। তো আপনারা যারা ফোলাটা দেখে বলছিলেন যে কত ফোলা, তো দেখতেই পেলেন ফোলাটা অনেকটা কমে গেছে। তো ওই উনি ডক্টরের পা কেটে মানে গুছিয়ে দিয়েছে, পাটা ফাঁকা করে। এখন এই ডক্টর হচ্ছে হাড়ের ডক্টর দেবাঙ্গন ধর। তো উনি এখন ওনার কাজ শুরু করে দিয়েছে, এটাকে গয়না পরানো বলতে পারেন, পা সুস্থ হওয়ারও একটা পদ্ধতি বলতে পারেন, প্লাস্টারও বলতে পারেন। আমি জানি না এটা কী বলবেন আপনারা, তো আমি জাস্ট এটা মজা করে একটু মুডটা ফ্রেশ করার জন্য মানে এই কথাগুলো বলছি। তো এই দাদাও অনেক সাথে আমার সাথে কথা বলছে, আরও আশেপাশে তো সবাই আছে। আর ঋষিটা এত দুষ্টু করছে, ব্যাগটা চাইছি দিচ্ছে না, ফোনটা চাইছি দিচ্ছে না, মানে বলি না করছে, কিন্তু হেভি অত্যাচার করছে আমার ওপর। ঋষিকে একটু আপনারা সবাই বকাবকি করে দেবেন, যদিও আমি জানি আপনারা বকাবকি করে দেবেন না। তো যাই হোক, এবার হচ্ছে শুভঙ্কর ভাইয়ের ওয়াইফও এসেছিলো এখানটা, তো আমাকেও বেচারি, এটা তো আমি ভিডিও নিতে পারিনি যেহেতু টোটোতে উঠছি, আমাকে ধরে মানে আদৌ স্নেহে যত্নে ছোটো বোনের মতন করে আমাকে টোটোতে বসিয়ে দিল। হ্যাঁ, শুভঙ্কর ভাই আমার টোটোর ভাড়াটাও দিয়ে দিল। আর এটা আমি জানি এইসব বুদ্ধি ভাইয়ের বউদেরই হয়, ভাইদের কিন্তু মোটা মাথার বুদ্ধি, এত বুদ্ধি হয় না। তো আমি জানি এটা শুভঙ্কর ভাইয়ের বউ বললো যে দিদিকে ভাড়া দিয়ে দাও, আবার ইভেন আমাদেরকে খাবারও কিনে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু বেশ আনন্দ মজা করে, কি বলুন তো কিসের চিন্তা, ভাড়াও দিতে হবে না প্লাস খাবারও পেয়ে গেছি, এখন তো মুডটা ফ্রেশ থাকবেই, এরকম মাঝে মাঝে একটু ভালোবাসা পেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? হ্যাঁ, আমার দিতেও ভালো লাগে, তো পেতেও ভালো লাগে, যেহেতু আমার দিতেও ভালো লাগে তাই আমার পেতেও ভালো লাগে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এইবার ঘটনা হচ্ছে, আমি একটু কিন্তু শুভঙ্কর ভাইয়ের নামে এখানটা মনে হয় একটু বললাম উল্টোপাল্টা, কিন্তু আদতেও নয়, ও কিন্তু গেলেও আমাকে হেল্প করে দেয়। আর ছোটো ভাই যে সুমন, সেও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, গেলে ধরে নেয় বা এরকম। তো যাই হোক, এবার দেখুন বৌদি কত খাবার পাঠিয়ে দিয়েছে, ভাগে ভাগে খাবার, মানে এর মধ্যে যে কত রকমের খাবার আমি ঠিক বলতে পারবো না। তো রাত্রের খাবার যেহেতু, আর দিনের বেলা যেহেতু ঋষি মাঝে বিষয়পাড়া গিয়েছিল, এসেছিলো, খাবার নিয়ে এসেছিলো। ওই যে বললাম যে এখন ভিডিও যেহেতু প্রপার ওয়েতে ঠিকঠাক নিতে পারছি না, ওই জন্য ভয়েসও দিতে পারছি না, গুছাতেও পারছি না। তো এখান থেকেই ঋষি রুটিগুলো কিনে নিয়ে এসেছে, আর এই খাবারগুলো আছে, কিছুটা সবজি খাবার, কিছুটা খাবো না। আবার কিন্তু ঋষি মিষ্টিও নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা তো রাতের খাওয়া দাওয়া এগুলো করে রাত্রে শুয়ে পড়েছি। আর এই যে ফুল দেখানো মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু পরের দিনের ভিডিও আর একটা শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের বলেছি যে এখন ঠিক প্রপার ওয়েতে যে দিনের ভিডিও আমি দিতে পারছি না, তো যতটা পারছি অনেক দিন পর হলেও চেষ্টা করছি। ঋষি একটু সকাল সকাল ছাদে যাবে করে, তো ছাদের এখানে টগর ফুল গাছটাও একটু নিয়ে নিল। আর লঙ্কা গাছটা যে আপনারা যারা ডেলি ভিডিও দেখেছেন, গাছটা মরে গেছে। অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো জল দিতে পারছি না, ঋষি এত ছোট বাচ্চা, ওকে আমি ছাদে উঠতেও দিতে চাই না। আর যখন আমি করি মানে ছাদে উঠি বা মানে ও ওঠে, আমি কিন্তু নিচ থেকে চিৎকার করতেই থাকি। তো ঋষি বললো মা কয়েকটা লঙ্কা হয়েছে, করো, মানে এইগুলো তুলে নিয়ে এসো। এইবার উনি হচ্ছেন পড়তে যাবেন, তো তাড়াহুড়ার ব্যাপার, তো আমাকে খেতে দিয়েছে ওই টেবিলের খাটের পাশে একটা টুলের মধ্যেই খেতে দেয়। তো ওনার এখন আহ্লাদ হয়েছে, ওনাকে নাকি খাইয়ে দিতে হবে। তো চলো ঠিক আছে, আমি একটু খাইয়ে দিই, অনেক দিন খাইয়ে দেই না, এটা সত্যি কথা। আর এখন সত্যি কথা বলতে, আমি তো ঋষির মেয়ে হয়ে গেছি, তো ঋষি এখন আর আমার কাছে তো ছোটো বাবা নেই, ও আমার বড় বাবা হয়ে গেছে, এখন আমি ওর ওপর ডিপেন্ডেন্ট, বা ও আমার আদর যত্ন সেবা করবে, আমি সেইটাই বসে থাকি। আর হ্যাঁ, আমি কিন্তু মেরে ধরে চিল্লিয়ে যেভাবে আদায় করে নিচ্ছি। তো আমার একটা বোন ভিডিও বলছি, ফোন করেছিল, তো বলছিল না ও যে করে ছোটো বাচ্চা, এটাও তো বেশি হ্যান্ডেল, যে কেন করবে না, আমি ওকে জন্ম দিয়েছি, এতটা কষ্ট করে বড় করেছি, এত বড় হয়ে গেছে, এখন করবে না মানে আমি মেরে ফেলে দেবো ওকে, করবে না মানে করতে তো হবেই। তো এই সব বলেছি এরকমভাবে।
তো যাই হোক সেটা করছে, তবে ওই যে বললাম হ্যাঁ করছে, কিন্তু চিৎকার করতে করতে আমার গলা টলা সব ব্যথা হয়ে যাচ্ছে। তো রিচিত ভাই আছে আমার ফোনেরই এক, তো ভাইও বলছিল যে দিদি ও করছে তো তাও বেশি, এই বয়সে তো আমরাও ইয়ে করিনি। এবার একটা কথা বলি, এর মধ্যে কিন্তু একটা যুদ্ধ বেজে গেছে, মানে এই যুদ্ধটা শেয়ার করছি। মানে ওকে সিঙ্গাড়া আনতে বলেছিলাম, তো কি করেছে না, আমি এই সিঙ্গাড়ার প্যাকেটটাকে ধরে এরমভাবে ছুঁড়ে মেরেছি, যদিও এটা আমি ঠিক কাজ করিনি, সরি, সবার কাছেই ক্ষমা প্রার্থী। যেহেতু খাবার জিনিস, আর কিন্তু ঋষি না আমাকে কোনো কারণে অত্যাচার করছিল, আমার পাটা ব্যথা করছিল, মাথাটা কোনো কারণে ঠিক নেই, মেয়েকে কতদিন দেখতে পাচ্ছি না, আরও তারপরে তো অনেক অনেক রকম সমস্যা আছেই। তো দেখেছেন গুঁড়ো হয়ে গেছে, এবার সেটাই বলছে দেখো প্লাস্টিকটা ধরে সব তো গুঁড়ো হয়ে গেছে, কী করবে এরকম। তো যাই হোক বাটি করে খেতে দিল, একটুখানি খেয়ে নিলাম একটা সিঙ্গাড়া। তো এবার দেখুন বৃষ্টি নেমেছে, তো জানলা দিয়ে আমি চেষ্টা করছি একটু বৃষ্টিটা দেখানো, হয়েছে বললাম রক জানলাটা আমরা এদিকে এসে গেছি। তো চলুন আজকে এই বৃষ্টি দেখে এই ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে, আর একটু পাশে থেকো এই টাইমটা, প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।